অল্প তেল আর অনেক রকম সবজি দিয়ে ভীষণই একটা হেলদি রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো। এই সিমাইয়ের পোলাও একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন আমি এই রেসিপিটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। একদমই কম সময়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এটা বানানোর জন্য আমার ঘরোয়া উপকরণেই হয়ে গেছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা কিন্তু এখানে আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এই বাটিতে করে দিয়ে দিচ্ছি 1.5 বাটি সিমাই। এই সিমাইটাকে এবার খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব। আপনারা যখন সিমাইটা নেবেন তখন কিন্তু অবশ্যই একটা বাটি সেট করে নেবেন, তাহলে কিন্তু সিমাইটা রান্না করার জন্য আপনাদের জলের পরিমাণটা একদম ঠিকঠাক হবে। সিমাইটাকে ভাজার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। এটা ভাজার সময় কিন্তু আপনাদের ক্রমাগত নাড়াচাড়া করে কিন্তু সিমাইটাকে ভাজতে হবে। তো আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সিমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না, তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। সিমাইটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। সিমাই আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই প্লেটটাকে সাইডে সরিয়ে রেখে এবার এই কড়াইয়েই দিয়ে দেব সাদা তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ মতো চীনাবাদাম। এই বাদামগুলোকে আমরা খুব সুন্দর করে ভেজে নেব। চীনাবাদামগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বাদামের মধ্যে দিয়ে দেব 1 মুঠ মতো কাজু বাদাম। এই কাজু বাদামটা কিন্তু ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। আপনারা যদি কাজু বাদাম কেউ না খেতে চান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। কাজু আর চিনেবাদাম কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা তেল থেকে এই কাজু আর চিনেবাদামটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা সর্ষে। এই জিরে আর সর্ষেটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমরা ভেজে নিয়েছি। অতিরিক্ত কালার চেঞ্জ করে পেঁয়াজটাকে ভাজার আমাদের কোনো দরকার নেই, মোটামুটি ভাজা হলেই হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 2-3টে মতো বিনস কুচি। গাজর আর বিনসটাকে কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই গাজর আর বিনসটাকে 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। 3-4 মিনিট মতো আমি কিন্তু সমস্ত সবজিটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আমি এখানে টমেটো ব্যবহার করেছি। আপনারা যদি এই টমেটোটাকে খেতে পছন্দ না করেন তাহলে এই টমেটোটাকে অ্যাভয়েড করতে পারেন। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সমস্ত সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। যে বাটিতে করে সিমাই মেপে দিয়েছিলাম সেই বাটিতে করেই দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1.5 বাটি সিমাই দিয়েছিলাম, তার জন্য আমি 2 বাটি জল দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু এর আগে আমি লবণ ব্যবহার করিনি, তাই লবণের পরিমাণটা আমাদের কিন্তু ঠিকঠাক বুঝে দিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো চিনি। এবার আমি সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে জাল করে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এখন দেখো জলটা কিন্তু আমাদের একদম টকবক করে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব সিমাইগুলোকে। এবার আমি খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব।
আমি 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের পুরো জলটা সিমাইয়ে টেনে নিয়েছে আর সিমই আর সবজিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের কিন্তু এই সিমাইটা সিদ্ধ হতে 5 মিনিট মতো সময় লাগলো। আমাদের কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সিমাইগুলো এখানে আমাদের ঝরঝরে হয়ে যায়। যে সিমাইগুলো দলা পেকে গেছিলো সেটা ছাড়িয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কাজু বাদাম আর চিনে বাদাম। বাদামগুলোকেও খুব ভালো করে সিমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। যে সিমাইগুলো এখানে দলা পেকে গেছে সেগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন কাঁটা চামচ দিয়ে এই সিমাইগুলো ছাড়ানোর জন্য। এটা খেতে যতটাই টেস্টি আর দেখতেও কিন্তু খুব লোভনীয়। আমার এই রেসিপিটা আপনারা ফলো করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নেওয়া যাক। চলে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।